হ্যালো, আমরা দুই ভাই আসছি আজকে। এই যে কলা 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 দেখাও। ধামরাইয়ের বানরের জন্য খাবার নিয়ে আসছি। আর এখন দেখতে পারবেন বানরগুলো উপজেলা পরিষদে আসছি। আর দেখাইতেছে আপনাদেরকে বানর। তুমি নিচ্ছ আর পাবা না। ঢাকা জেলার ঢাকার অদূরেই, ঢাকা থেকে মাত্র 40 কিলোমিটার দূরত্বে এই ধামরাই উপজেলা। এটি ঢাকা জেলার একটি প্রশাসনিক এলাকা। ধামরাইয়ের রয়েছে একটি গৌরবোজ্জ্বল ইতিহাস। মুঘল ও ব্রিটিশ আমলে মুসলিম ও কাঁসা শিল্পের জন্য ধামরাই একটি প্রসিদ্ধ নগরী ছিল এবং পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা, যা স্থানীয়ভাবে যশোমাধব দেবের রথযাত্রা নামে পরিচিত। ধামরাই এটি 400 বছরের ঐতিহ্য। ঢাকার এই ধামরাই উপজেলায় প্রায় 400 থেকে 500 বছরের পুরানো ঐতিহ্যের ধারক বানরের পালের জন্য সুপরিচিত। বিশেষ করে পাঠানতলা, মুকামতলা, মাধববাড়ি ও উপজেলা চত্বর এলাকায় এসব বানর বেশি দেখা যায়। এই বানরের পালগুলো দেখানোর জন্য এবং খাওয়ানোর জন্য আমরা প্রথমে সুমিষ্ট কিছু কলা কিনে নিলাম। আমরা এখন বানরগুলোকে খুঁজে বের করব কোথায় আছে এবং এদের খুঁজে পেলে এদেরকে এই কলাগুলো খেতে দেব। আমরা গাছের উপর একটি বাচ্চা বানর দেখতে পারলাম। তারপর সেই বানরকে লক্ষ্য করে আমরা অন্য বানরগুলোকে খুঁজে বের করব, কারণ এই কলার গ্রানে এবং এই বানরটি যদি কলা একবার খায় তাহলে তাদের যে সংকেত বা ডাক রয়েছে সেই ডাক সংকেতে অন্য বানরগুলো চলে আসবে এখানে। কাকতালীয় ভাবে সুন্দর মিলে গেল। এখানে উপরে বানরটি, নিচে লেখা রয়েছে শুনো মহাজন আমরা অনেকজন। সত্যি সত্যি দেখতে পেলাম পাশে আরেকটি বানর এবং কিছু দূর এগোতেই দেখি আরেকটি বানর। আস্তে আস্তে বানরের সংখ্যাগুলো বাড়তে লাগলো। ধামরাই উপজেলার এই পুকুর পাড়টি খুবই সুন্দর এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাই এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী বেড়াতে আসে। এখানে চলে স্থানীয়দের বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এখানে অনেকে ফটোশুট করে থাকে। এই বানরের পাল নিজেরা নিজেদের মাঝে ঝগড়া করে, কিন্তু এরা সংঘবদ্ধ হয়ে বসবাস করতে খুবই ভালোবাসে, পছন্দ করে। আমরা বানরের ভিডিও করছিলাম আর পাশেই চলছিল এক বিয়ের কন্যার ফটোশুট। উপজেলা পরিষদের এই পুকুর পাড়টি খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর এবং চমৎকার এক প্রাকৃতিক সাজে সাজানো। আস্তে 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 ওইদিকে ছোট ভাই অসীম পলিথিন থেকে কলাগুলো বের করে দিচ্ছে। আর বের করাতেই মনে হচ্ছে ওকে এই বানরগুলো অ্যাটাক দিবে। খুবই ভয়ে ভয়ে ও কলাগুলো বানরগুলোকে দিচ্ছিল। বানরগুলোকে দেখে খুব একটা হৃষ্টপুষ্ট মনে হলো না, ক্লেষ্ট এবং ক্লান্ত দেখাচ্ছিল। পর্যাপ্ত পরিমাণ খাবার অভাবে এরা আজকে প্রায় বিলুপ্তির পথে। কিভাবে কবে এই বানরগুলো এখানে এসেছিল তা সঠিকভাবে জানা যায়নি। তবে 1604 সাল থেকে এই বানরগুলো এখানে বসবাস করে আসতেছে। খাদ্যাভাব ও গাছপালা কমে যাওয়ায় বানরের সংখ্যা দিন দিন কমছে। বানরগুলো খাদ্য সংকট মেটাতে প্রতি বছর পায় 3,60,000 টাকা, প্রতি মাসে 30,000 টাকা রাজস্ব খাত থেকে বরাদ্দ দেওয়া হয়। দর্শনার্থী বা স্থানীয়দের হাতে খাবার দেখলে এরা নিচে নেমে আসে। তবে খাবারের অভাবে অনেক সময় তারা লোকালয়ে উপদ্রব সৃষ্টি করে। আপনি যদি কখনো এই বানরগুলো দেখতে আসেন বা এখানে ঘুরতে আসেন, যদি আপনার হাতে খাবার থাকে তাহলে এরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। সো আপনাকে সতর্ক থাকতে হবে। কখনো কখনো এরা উত্তপ্ত হয়ে আপনাকে
আক্রমণাত্মক ভঙ্গি দেখাতে পারে বা সরাসরি আক্রমণও করতে পারে। আমি যখন এই বানরগুলোর হাতে কলা ধরে দিচ্ছিলাম তখন খুব ভালো লাগছিল, কারণ সরাসরি ওদেরকে কলা খাওয়াতে পেরে আমার বেশ আনন্দই হচ্ছিল। ওরা লাফালাফি করছিল এবং আমার হাত থেকে কলা নেওয়ার জন্য চেষ্টা করছিল। আমাকে দেখে ওরা ভয়ও পাচ্ছিল, আমিও কিন্তু ওদের একটু ভয় পাচ্ছিলাম। আরো কিছু নিয়ে আসা লাগছিল। ওরা কিন্তু আমাদের হাত থেকে খাবারগুলো সানন্দে গ্রহণ করছিল এবং আনন্দ পাচ্ছিল, এবং সেই খাবারগুলো খেয়ে ওরা ওদের ক্ষুধা নিবারণ করছিল। এটা অনেক বৃদ্ধ একটা বানর, এদের দাঁতগুলো দেখে বোঝা যাচ্ছে। একজন খাওয়ার পর আরেকজন আসছে এবং একজনে খাওয়া শেষ হলে সেই কিন্তু তৃতীয়বার খাবার নেওয়ার জন্য আসছে। কেউ কেউ নিজে খাচ্ছে, আবার তার সন্তানকে দিচ্ছে, আবার কেউ কেউ নিজে খাচ্ছে এবং সেখান থেকে তার সঙ্গীকে দিচ্ছে। এভাবেই ভাগাভাগি করে তারা খাবারগুলো খাচ্ছে। কত সুন্দর মিল এবং কত সুন্দর মহব্বত এদের মাঝে, যে একে অপরের প্রতি ভালোবাসা। এই ভালোবাসা দেখে আসলে মুগ্ধ না হয়ে থাকা যায় না। এই দৃশ্য নিজে চোখে না দেখলে বোঝা যায় না। আসলেই পশুদেরও মানবের মতো প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছে, তাদেরও বোঝার মতো একটা অনুভূতি রয়েছে। এদের এই ভালোবাসার রূপ দেখে বোঝা যায় পৃথিবীটায় ভালোবাসার জন্য সৃষ্টি হয়েছে। কিন্তু বর্তমানে পৃথিবীতে ভ্রাতৃত্ববোধ কমে যাচ্ছে, মানবতা কমে যাচ্ছে আত্মীয়র প্রতি টান কমে যাচ্ছে, প্রতিবেশীর প্রতি টান। দিনকে দিন মানুষের প্রতি মানুষের ভালোবাসা যেন কমেই যাচ্ছে। কিন্তু বাঁচতে হলে মানবতা এবং মানুষের প্রতি মানুষের ভালোবাসা অবশ্যই বাড়াতে হবে, দয়া বাড়াতে হবে, মায়া বাড়াতে হবে। তা না হলে পৃথিবী থেকে এই মানব জাতি নামে যে জাত রয়েছে সেই জাতিটাই হয়তোবা নিঃশেষ হয়ে যাবে। এই মা বাদরটি তার সন্তানকে বুকের সাথে আগলে রেখেছে, ভালোবাসার বন্ধনে বেঁধে রেখেছে, যাতে সে অন্যের দ্বারা ক্ষতি না হয় এবং অন্য শত্রু যেন তাকে আক্রমণ না করতে পারে। প্রকৃতির এই রূপ যেন সকল মায়ের কাছেই একই রকম। মা তো মাই হয়। মা তার সন্তানকে আগলে রাখে তার সমস্ত সামর্থ্য, সমস্ত শক্তিটুকু দিয়ে। ধামরাইয়ের এই বানরগুলো ধামরাইয়ের অন্যতম প্রধান একটি ঐতিহ্য, আর এই ঐতিহ্য রক্ষা করা প্রত্যেকটি ধামরাইয়ের নাগরিকের কর্তব্য। আজকের মতে বিদায় নিব এখান থেকেই। দেখা হবে অন্য কোথাও অন্য একটি ভিডিওতে।